আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে আসছি। সেটি হচ্ছে গার্মেন্টস ট্রেডে কিভাবে রেফারেন্স তৈরি করবেন, রেফারেন্স তৈরি করে কারো রেফারেন্সে জবটা পাবেন কি করে, সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে ডিটেলস বলবো। হ্যাঁ, রেফারেন্স থাকলে ইন্টারভিউ বা জবের কিছুটা একটু আগায় থাকে। হ্যাঁ, রেফারেন্স থাকলে সকল ক্ষেত্রে সুবিধা হয়। তো এখন দেখা যাচ্ছে আপনার রিলেটিভ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে রেফারেন্স নেই। আমার মতো মানুষ কিভাবে আপনারা রেফারেন্স তৈরি করবেন, মানে আমি একটা জায়গায় জব করতেছি, অপরিচিত হয়েও আপনাকে কিভাবে হেল্প করব বা আপনার মেসেজটা অন্তত আমার কাছে কিভাবে পৌঁছাবেন, আমার মতো যারা বিভিন্ন কোম্পানিতে বড় বড় পজিশনে আছে সেসব রেফারেন্স কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে আজকে বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে কিভাবে দেখা যাচ্ছে যে আপনার ঢাকা বা গাজীপুরের আশেপাশে যেসব জায়গায় বড় বড় গার্মেন্টস ট্রেড ইন্ডাস্ট্রি আছে ওইসব জায়গায় আপনি গিয়ে হঠাৎ করে গ্রামের বাড়ি থেকে এসে বা বিভিন্ন জেলা থেকে ঢাকাতে এসে ইন্টারভিউ দেওয়াটা একটু অসুবিধা। কিন্তু দেখা যাচ্ছে যে রেফারেন্স তৈরি করে যদি কোনো একটা নির্দিষ্ট ডেটে আপনাকে আসতে বলে, তাহলে ওই ডেটে আসে দেখা যাচ্ছে আপনি ইন্টারভিউ দিয়ে জব হলে দেখা যাচ্ছে কবে জয়েন করবেন বা ডিটেলস শুনে গেলেন। হ্যাঁ, এটা অবশ্যই ভালো হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এক কথায় কিভাবে আপনারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে কারো রেফারেন্সে এসে ইন্টারভিউ দিবেন দূর থেকে এসে। সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে এসে থাকা থেকে রেফারেন্স তৈরি করা একটু কঠিন, বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে যে যার জায়গা থেকে বাড়ি থেকে সরাসরি বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিতে এসে ইন্টারভিউ দিবেন কারো রেফারেন্সে, কারো মাধ্যমে। তো সেই সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস বলবো ইনশাল্লাহ। আপনারা স্ক্রিনে খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ আমি তিনটা অপশন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে গুগল, আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে গুগলে গিয়ে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির নাম লিখে সার্চ দিয়ে পাবেন যে বাংলাদেশে কোন কোন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ভালো, সেই সার্চগুলো দিয়ে ওখানে স্ক্রিনশট মেরে আবার প্রত্যেকটা কোম্পানির নাম আবার আলাদা আলাদা করে গুগলে সার্চ দিয়ে দেখবেন, সেখানে ডিটেলস কিভাবে পাবেন, মেল আইডি কিভাবে পাবেন, এবং সেই কোম্পানিগুলোতে কারা জব করে তাদের সঙ্গে কিভাবে ফেসবুকে যোগাযোগ করবেন, প্র্যাকটিক্যালি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন অবশ্যই। ইনশাল্লাহ আমি আপনাদের উপকার করছি, আমার উপকার হলে আপনাদেরও উপকার হবে। তো চলুন আমি দেখাই স্ক্রিনে, মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো রেফারেন্স তৈরি হবে এবং 100% হেল্প পাবেন। বিসমিল্লাহ বলে শুরু করি। চল, গুগল অ্যাপস থেকে বা যার যারা গুগলে জানেন, গুগল একটি ব্রাউজার, সেখান থেকে ঢুকে আমি লিখেছি টপ 100 গার্মেন্টস ফ্যাক্টরি ইন বাংলাদেশ 2024-25, একই কথা 24ই লিখবেন, কোনো সমস্যা নেই। যেটা এই যে লিঙ্কটা আসবে ওখানে সার্চ দেবেন, দেওয়া মাত্র দেখেন নিচ দিয়ে লেখা আছে হ্যামিম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, স্কোয়ার ফ্যাশন লিমিটেড, ডিবিএল গ্রুপ, অনন্ত গ্রুপ, মাস্কো গ্রুপ, এশিয়ান অ্যাপারেল, অ্যাকিস টেক্সটাইল, ফকির গ্রুপ। এরকমভাবে নিচ দিয়ে আরও স্লাইড করে নিচে যাবেন, 100 এরকম সিরিয়াল মতো চলে আসবে মন্ডল গ্রুপ। তো হচ্ছে আমি দেখেন স্ক্রিনশট মেরে রেখে দিলাম অলরেডি, যে এই গ্রুপগুলো আমি আবার আলাদা করে প্রত্যেকটা গ্রুপের গুগলে আবার সার্চ দিয়ে দেখবো যে কার কোথায়। আমি আরও একটা স্ক্রিনশট মেরে রাখলাম যে আমি একটা একটা করে এখন গুগলে ওই নামগুলো ধরে ধরে তাদের অ্যাড্রেস, তাদের মেল আইডি, ইভেন তাদের কন্ট্যাক্ট নাম্বার সবগুলো আমি এখন চেষ্টা করব। তো আমি এখন ফেসবুক অ্যাপসটা খুঁজতেছি তো কোথায়, আর হচ্ছে এদিকে ছবিতে গেলাম যে আমার তো স্ক্রিনশট মেরে রাখলাম, ওখানে তো লেখা আছে কোম্পানির নামগুলো। তো এই যে দেখেন আমি স্ক্রিনশট মেরে রেখেছি, হ্যামিম গ্রুপ, বেক্সিমকো অ্যাপারেলস, স্কোয়ার ফ্যাশন, ডিবিএল গ্রুপ। তো এখান থেকে আমি কোনটি নিব, আমি বোঝানোর ক্ষেত্রে একটা নিচ্ছি, আপনারা এইভাবে সিরিয়াল মতো সবগুলো নেবেন। হ্যাঁ, যার যেখানে চাকরি করার ইচ্ছা, যে কোম্পানি আপনি পছন্দ করছেন, সবগুলোই ভালো গ্রুপ, এখানে সবগুলোই টাইমলি হয়। তো আমি ওখান থেকে ডিবিএল গ্রুপটা চয়েস করেছি, ডিবিএল গ্রুপ। হ্যাঁ, এই যে ডিবিএল গ্রুপ লিখতে চলে আসছে, দেখেন সার্চ দিয়েছি, উপরে দেখেন ডিবিএল গার্মেন্টস, যেহেতু গার্মেন্টস তো ডিবিএল গ্রুপের এই যে ওয়েবসাইটে আমি এখন ইন করব। ডিবিএল গ্রুপ ওয়েবসাইটে ইন করে দেখব অ্যাবাউট থেকে আপনারা যতগুলো লিঙ্ক আসবে নিচ দিয়ে প্রত্যেকটাতে ইন করবেন। আমি আপনাদের বোঝানোর স্বার্থে বেসিকটা বুঝাই দিচ্ছি, কিন্তু আপনি যেখানে জব করবেন সেই তাদের সম্পর্কে ডিটেল জানা থাকলে আপনার জন্য ভালো। তখন আপনার ইন্টারভিউ বা সব ক্ষেত্রে, মানে যে কোনো জায়গায় আপনি একটা পরিচিত পোর্টফোলিও যদি জানা থাকে যে কোনো একটা মানুষের সম্পর্কে বা কোম্পানির সম্পর্কে, তাহলে আপনার জন্য আরও ইজি হবে বিষয়গুলো।
জানা থাকলে তারাও পজিটিভলি আপনাকে নিবে, বা আমাদের কোম্পানি সে তো ডিটেলসই জানে। তো এইভাবে জেনে নেবেন। দেখেন এখানে কোনটা কাজ, সাউথ অ্যাভিনিউ টাওয়ার হাউস এত, 6 ফ্লোর রোড এত, গুলশান। এটা আমাদের হেড অফিস, এটা তাদের কন্ট্যাক্ট নাম্বার, নিজ দিয়ে ইমেল আইডি, নিচে দেন অ্যাবাউট আস লেখা থাকে আছে, তাদের সম্পর্কে ডিটেলস, তারা আরও ভীষণ, তাদের লক্ষ্যটা কি, সব ডিটেলস দিয়ে দিছে। এখানে দেখেন চেয়ারম্যান স্যারের ছবি দিয়ে দিয়েছেন, তার নাম দিয়ে দিয়েছেন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যানের নাম কি, ম্যানেজিং ডিরেক্টরের নাম কি। এই জিনিসগুলো যদি নোট করে রাখবেন, প্রত্যেকটা কোম্পানি আপনার যে কোম্পানি ইন্টারভিউ দিবেন জানা থাকলে, আপনি যখন বললেন স্যার আমি আপনাদের কোম্পানি সবাই জানি, এখানে চেয়ারম্যানকে, ম্যানেজিং ডিরেক্টরকে, সব কিছু আমি জেনে শুনে আসছি, দেখবেন যে আপনার প্রতি তারা পজিটিভ হয়ে যাবে। তো এক্সেপশনাল কিছু আপনার ভিতর রাখতে হবে, ক্রিয়েটিভিটি, তাহলে অবশ্যই আপনার জব হবে। হ্যাঁ, সবাই সবাই দেখা যাচ্ছে একটা কোম্পানিতে একই রকম স্টুডেন্ট গেল চাকরি করতে, তা আপনার ভিতরে যখন এক্সেপশনাল কিছু থাকবে তখন কিন্তু আপনাকে আগে নিয়ে নিবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু স্টাডি করতে হবে বাসায়। তো দেখেন এখানে ইমেল আইডি info@dbl group.com, এখানে আপনার যে মেল আইডি আছে সেখান থেকে আপনি মেল করে রাখলেন সুন্দর করে, মেলেরও গুগল থেকে বা ইউটিউব থেকে, তারপর হচ্ছে গুগল ট্রান্সলেট থেকে সুন্দরভাবে বাংলায় লিখে ওটা আবার ইংলিশে ট্রান্সলেট করে কপি পেস্ট করে মেল করলেন। সে সম্পর্কে যদি মেল কিভাবে করবেন আপনাদের যদি জানার আগ্রহ থাকে আমি আপনাদেরকে বলবো। এখন আমি কমেন্টস, কোনো কিছু আরও জানা থাকলে আমি আমাকে বলবেন, আমি আপনাদেরকে কমেন্টসে প্রশ্ন করবেন, জানাই দেবো। তো এখন আমি ফেসবুক অ্যাপসে ঢুকেছি। ফেসবুকে ঢোকার পর ফেসবুক যে সার্চ অপশানে থাকে, যেখানে আমরা বিভিন্ন ফ্রেন্ডদের নাম দিয়ে সার্চ দিই, ওখানে আমি ডিবিএল গ্রুপ দিয়ে সার্চ দিয়েছি। দেখেন ডিবিএল গ্রুপ, তো চলে আসছে ফেসবুকের সার্চ বারে গিয়ে আমি সার্চ দিয়েছি ডিবিএল গ্রুপ, যেখানে আমরা ফ্রেন্ডদের প্রোফাইল খুঁজে থাকি। তো ওখানে গিয়ে দেখেন ডিবিএল গ্রুপ লেখা নিচ দিয়ে লেখা আছে। এখন অলে না গিয়ে আমি যাব পিপুলে গেলে ওখানে কারা জব করে ওখানে শো করবে। ঠিক আছে, তো আমার কোম্পানির নাম দিয়েও তো আপনি সার্চ দেন, ওখানে আমার কোম্পানিতে কে কে জব করতেছে ওখানে শো করবে। তো আমি ডিবিএল গ্রুপে দেখতেছি, দেখেন প্রথমে তানভীর রহমান, উনি এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এইচআর গ্রুপ, যেই গ্রুপের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। দেখেন এইচআরের মাধ্যমে সবার ইন্টারভিউ জব হয়। তারপর দেখেন রাজীব দাস, উনিও ওখানে জব করে। তারপরে যে দেখেন তানভীর, তারপর মোহাম্মদ নাইম হাসান, অফিসার, শান্তামারি ইউনিভার্সিটি থেকে আসছে। তারপর হচ্ছে ফর্মার অফিসার পোমা বায়ার, সে পোমা বায়ার হ্যান্ডেল করে, সে মার্চেন্ট। তারপর হচ্ছে মোহাম্মদ হাসান, এসআর এক্সিকিউটিভ ডিবিএল গ্রুপের, থ্রেড অ্যান্ড ইয়ার্নস এবং সুতাম এক্সেসরিজ সাইটগুলো দেখে। তারপর সাইফুল ইসলাম কোয়ালিটি ম্যানেজার, সে হচ্ছে বিজিএমইএ ইউনিভার্সিটি থেকে তার ডিগ্রি কমপ্লিট করেছেন। তো আমরা চলেন এই কোয়ালিটি ম্যানেজার প্রোফাইলেই ঢুকে দেখি। দেখেন আসতে দেখেন কোয়ালিটি সাইফুল ইসলাম, তার দেখেন মেসেজ, তাকে কিন্তু আপনি মেসেজ দিতে পারতেছেন ইমোশনালি বা যে যার মতো দিলেন। হ্যাঁ, সে কি কোয়ালিটি ম্যানেজার ডিবিএল গ্রুপ। হ্যাঁ, এর আগে সে হুপলনে জব করছে, এটাও লেখা আছে। দেখেন একটা মানুষকে যখন আপনি নক দিবেন, সে কিন্তু এর আগে আরও অনেক জায়গায় জব করেছে। সে হচ্ছে হুপলনে জব করেছেন, তার আগে আরেকটা জায়গায়, ওখানে কিন্তু অ্যাবাউটের ডিটেলস আছে, আপনারা ঢুকে দেখতে পারবেন। সে তার রানিং কোম্পানিতে না দিয়ে আপনাকে চাইলে সে আগের কোম্পানিতেও কিন্তু ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিবে। হুপলনও অনেক ভালো একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি বলতে গেলে, সেখানে সরকারি ছুটি থেকে সব আমাদের কোম্পানিতে যেমন সব ছুটিগুলো আমরা পাই না, কিন্তু হুপলনে আপনারা একেবারে সব ছুটি পাবেন। তো এইভাবে আপনারা কি করবেন, যে কোম্পানির নাম রেখে আবার ফেসবুকে সার্চ দিয়ে এইভাবে সবাইকে একটা মেসেজ দিয়ে রাখবেন। হ্যাঁ, দিয়ে রাখলে হবে কি, মেসেজগুলো তারা কেউ না কেউ দেখবে, ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে দিবেন, দেখবেন যে হেল্প পাবেন। আরেকজন আছে, চলেন তানভীর রহমান এজিএম, ওনার প্রোফাইলে একটু আমরা ইন করে দেখি। যেহেতু উনি অ্যাডমিন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তার পদটা অনেক বড়, উনি তো হেল্প করলে অটোমেটিকই চাকরি হয়ে যাবে, কোনো কথাই হবে না। ঠিক আছে, তো ওনার তো ইন করি, চলেন। তো দেখেন লিভ ইন ঢাকা, তিনি ঢাকা বাস করে লেখা আছে, এখানে মেসেজ করবেন আপনারা। হ্যাঁ, মেসেজ করার পর এখন একটু নিতে গিয়ে দেখি, দেখেন উনি অলরেডি আমার চারজনের হচ্ছে ফ্রেন্ড।
ঠিক আছে, মানে 4 জন মিউচুয়াল ফ্রেন্ড, মানে আমার 4 জন, আমার ফ্রেন্ড লিস্টে 4 জন অলরেডি ওনারও ফ্রেন্ড লিস্টে মিউচুয়াল হয়ে আছে, দেখেন শো করতেছে। তো যেহেতু আমরা গার্মেন্টস ট্রেডেরই জব করি, এর কোনো না কোনোভাবে মিউচুয়াল ফ্রেন্ড 2-1টা থাকবেই। তো এইভাবে আপনারা দেখবেন, তার কমেন্টসগুলো দেখবেন যে কারা জব রিলেটেড বা বস বা স্যার বা ফ্রেন্ড কেমন আছিস এই টাইপের যারা কমেন্টস করবে ওদেরকেও নক দিবেন প্রয়োজনে। ঠিক আছে, যে অমুক স্যার আপনার রিলেটিভ ভাইয়া বা বস একটু যদি বলে দিতেন আমার যদি একটা চাকরি ব্যবস্থা করতো, আমি তো এরকম পড়ালেখা করছি বা আমার অনেক স্বপ্ন বা আমি অনেক সমস্যায় আছি, যেমন করে আপনারা আমাকে বলেন বা কমেন্টস লেখেন। এই জিনিসগুলো মানে আমি একাই তো একটা মানুষকে অনেকে সবাইকে হেল্প করতে পারবো না। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে আমার মতো আপনাদের যাতে অনেক রেফারেন্স তৈরি হয় এবং আমার থেকে তাদের জবের কোয়ালিটি দেখবেন আরও ভালো, তাদের পাওয়ার অনেক বেশি, অনেক ভালো। আমি যতটা হেল্প করতে পারবো না, দেখা যাচ্ছে তাদের মাধ্যমে আপনাদের আরও অনেক বেশি হেল্প হবে ইনশাল্লাহ। দেখা গেলো যে একজন বস লিখছে, ঠিক আছে, তো ওদের মাধ্যমে আপনারা নক দিবেন। এইভাবে একটু বুদ্ধি খাটায় চললে দেখবেন যে জব হয়ে যাবে ইনশাল্লাহ, রেফারেন্স তৈরি হয়ে যাবে। এইভাবেই রেফারেন্স তৈরি হয়। তো তানভীর রহমানের আমাদের ইয়েটা দেখা হয়ে গেল। তো আমরা এবার আর একটা যাই লাস্ট। এইভাবে আপনারা প্রত্যেকের ইয়েতে ঢুকে সবাইকে নক দিবেন। হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে 1, 2, 3টা উদাহরণ হিসাবে দেখাচ্ছি। তো এখানে একজন মার্চেন্ট আছে, তার আইডিতে ঢুকবো, কারণ মার্চেন্টরা বায়ার হ্যান্ডেল করে, তো এদের রেফারেন্স যদি দেয় আপনাদের জব মানে 80% হয়ে থাকবে, কারণ ওদের বায়ার ওনারা মেন জিনিসটা গার্মেন্টসের হ্যান্ডেল করে, এই কারণে এদের একটা প্রায়োরিটি আলাদা। এরা যদি এইচআর অ্যাডমিনে বা কোনো সেকশনের হেডকে বলে দেয় যে আমার একজন খুব কাছের বা কেউ বললো যে আপনি ওইভাবে বললো যে কাছের কেউ একটু দেখেন তো, ইন্টারভিউ নিয়ে যদি হয় নিয়ে নেবে। দেখেন ম্যানেজার লেখা আছে মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজার ডিবেল গ্রুপ। এর আগে আমার গ্রুপে এসেছিল, মাস্কো গ্রুপে, দেখেন সেখানে মার্চেন্ট হিসাবে ছিলেন, মার্চেন্ডাইজার হিসেবে মাস্কো গ্রুপ, এটা আমার অফিস। এখান থেকে সে পজিশন ভালো নিয়ে ম্যানেজার হিসেবে আর এক জায়গায় গেছে। তো দেখেন উনি চাইলে কিন্তু মাস্কো গ্রুপেও আপনাকে রেফার করতে পারতেছে, ডিবিএল গ্রুপেও করতে পারতেছেন। আবার তো যেটা বলতেছিলাম সেটি হচ্ছে আমার একটি কলেজ ছিল। তো এইভাবে আপনারা চাইলে দেখেন একটা কতগুলো রেফারেন্স, তা একটা মানুষের মাধ্যমে আপনার কতগুলো কোম্পানিতে আপনি নক দিতে পারতেছেন। এখন উনি যদি আপনার প্রতি পজিটিভ হয়, তাহলে এখানে আমার 2 জন ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড হয়ে আছে দেখেন। হ্যাঁ, তো আমার ফেসবুক ফ্রেন্ড আর কি। তো এইভাবে যে কোনোভাবে মানে আমাদের যেহেতু গার্মেন্টস ট্রেডে আমরা হয়ে মিউচুয়াল ফ্রেন্ড হয়েই যায়। তো যেটা বলতেছিলাম যে এক জায়গায় নক যখন দিবেন আপনি, তো একটা মানুষের আন্ডারে দেখেন উনি চাইলে মাস্কুতেও আপনার বিষয়ে কথা বলতে পারবেন, ডিবিএলেও কথা বলতে পারবেন। তো কত সুবিধা। তো আপনাদের তাদের সঙ্গে নক করতে হবে, পোলাইটলি কথা বলবেন, বস বলেন স্যার বলেন, সুন্দর করে বলবেন। হ্যাঁ, 10 জন নক করলে দেখা যাচ্ছে 5 থেকে 6 জন আপনার প্রতি পজিটিভ হবে, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার জব হয়ে যাবে। এইভাবে চেষ্টা করেই নিজেকে ফোকাস করতে হবে। হ্যাঁ, দেখবেন যে কখন কার ওসিলায় কী হবে বলা যাবে না। তো চেষ্টাটা চালিয়ে যেতে হবে, বাড়ি থেকে ঘরে বসে এইভাবে চেষ্টা করবেন, তাহলে আপনাকে ঢাকায় আসতে হচ্ছে না। এখন পাশাপাশি এটা হচ্ছে আমার আইডি, আমি আপনাদেরকে দেখাই রাখতেছি। আমাকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো দিয়ে রাখবেন, তাহলে হবে কি আপনি যখন আমার ফ্রেন্ড হয়ে থাকবেন, তখন আমার যারা বিভিন্ন গার্মেন্টস ট্রেডে কোম্পানিতে জব করে তাদেরকে আপনি মেসেজ করতে সুবিধা হবে।